আচ্ছা, আপনার অরিজিনাল বাড়ি কোন জায়গায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। তো আপনি কি করতেন আগে? কাইন্দেন না কাকা, কাইন্দেন না। মানুষ মানুষ মানুষের জন্য। আগে আপনি কি জব করতেন? আগে বিদেশ ছিলাম বিদেশে ছিলেন কত বছর? 13 বছর। 13 বছর। এই যে টাকা পয়সা কামাইছেন, এই টাকা পয়সা কামাইয়া যাত্রাবাড়িতে কি কি করছেন? একটা বাড়ি করছে, একটা বাড়ি করছেন। ওইখানে কি টিন শেড না বিল্ডিং? বিল্ডিং 10 তলা বিল্ডিং। 10 তলা বিল্ডিং। তো 10 তলা বিল্ডিং করেছেন, তো ওই বাড়ি ভাড়া কে পায় এখন? কান্দেন না। ওই বাড়ি ভাড়াটা এখন কে নেয়? বাড়ি ভাড়াটা কে নেয় এখন? আমার ছেলে। ছেলে নেয়। কয় ছেলে আপনার? আমার এক ছেলে। এক ছেলে। তো ছেলে এখন আপনারে ঠিক মতো দেখে না। তা আপনার তো নিজেরও শরীর খারাপ। এই অসহায় অবস্থায় আপনি খুলনা গেছেন, খুলনা থেকে এই নড়াইল স্টেশনে নাইমা গেছেন, আপনার পকেটে টাকা নাই। আপনার কেমন সন্তান এখন চিন্তা করেন, যে এত আদর কইরা এত যত্ন কইরা এই সন্তান জন্ম দিছেন, আর সেই সন্তান বাবা কোথায় যায় কি করে সেই জিনিসটা খবর রাখে না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটা মেসেজ দিতে চাই সকলের প্রতি, সবাই সবার বাবাকে মাকে যত্ন নেবেন। দেখেন আজকে এই যে অসহায় বৃদ্ধ মানুষ 14 বছর সৌদি আরবে চাকরি কইরা সে 10 তলা বিল্ডিং করছে যাত্রাবাড়ির মতন জায়গার মধ্যে। 26টা ফ্ল্যাট সে পাইছে, 26টা ফ্ল্যাটের টাকা ছেলে নিয়ে যায়, কিন্তু বাবা আজকে অসুস্থ, অসহায়, অসুস্থ অবস্থায়, তার পকেটে টাকা নাই। সে এখন নড়াইল রেল স্টেশনে বসা। তার খাওয়ার ব্যবস্থা করেছি, নাস্তা খাওয়াইছি। ইনশাল্লাহ দুপুরবেলা ট্রেন আসবে, 5টার সময় ট্রেন আসবে, ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সে চলে যাবে। আমি এইটাই সকলের কাছে আবেদন করতে চাই, এইরকম বাবা মা যার আছে অসুস্থ, কেউ একা ছাড়বেন না। আল্লাহর রহমতে আমি সকলের কাছে অনুরোধ করি যে এইরকম বৃদ্ধ অবস্থায় মা বাবাকে কেউ ছাড়বেন না ঘর থেকে। সে এখন অসুস্থ, সে যদি রাস্তাঘাটে পইরা থাকে তার খোঁজ খবর তার ফ্যামিলি পাবে না। এর জন্যই বলি, সে কান্না করতেছে আমার কথাগুলো শুই না, যে এইরকম অসহায়, তার ওয়াইফও মারা গেছেন, এখন শুধু খালি তার সন্তান আছে, কিন্তু সেই সন্তান, জন্মদাতা সন্তান, সে তাকে দেখাশোনা করে না। সে খুলনা গেছে, খুলনা থেকে সে আসছে, সে কি পাগলের মতন এদিক ওদিক ঘুরা বেড়াইতেছে। সে কোনো শান্তি পাচ্ছে না, মানসিক শান্তি পাচ্ছে না। ঘরে গেলে যাত্রাবাড়িতে ফ্যামিলিতেও সে কোনো শান্তি পাচ্ছে না। এই লোকটা খুব অসহায় অবস্থায় আছে, এবং তার জন্য সকলে দোয়া করবেন, এবং যারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে বাংলাদেশের মা বাবাকে, যাতে সবাই যত্ন নেন। এবং অসহায় এই অবস্থায়, অসুস্থ অবস্থায় কেউ মা বাবাকে বাড়ির বাইর হইতে দিবেন না, এইটাই অনুরোধ থাকবে। কাকা আপনি চিন্তা করবেন না, আল্লাহর রহমতে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য কোনো কিছু ঠেকে থাকবে না। কিন্তু ছেলে মেয়েকে বদদুয়া দিবেন না, যদি তাদেরও ছেলে মেয়ে হবে তখন তারা জিনিসটা বুঝতে পারবে।